অনেক দিন পর বন্ধুরা আজকে দেখো আমরা কিন্তু সঠিক সময় ঘুম থেকে উঠতে পেরেছি। তবু সবাই উঠিনি, তোমাদের দাদাভাই তো নাক ডেকে ঘুমোচ্ছে, সোনা আর আমি উঠেছি। তো এখন বাজে 4:30। তো ভাবলাম যে না, উঠেছি যখন তাহলে হালকা একটু ব্যায়ামটা করেই নিই। তো করে নিলাম। এদিকে সোনা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে, আর সকালবেলা এই ব্যায়ামটা করতে গেলে যেন তারও ওইদিকে পুরো চোখ টেনে টেনে ঘুম পায়। তো এর জন্য বেশিক্ষণ করলাম না, একটু করে সকালে যে প্রণাম মন্ত্রটা সেটা বলে দেখো আমি কিন্তু মাটিতে পাটা দিলাম। আমার সাথে সাথে কিন্তু সোনাকেও একটু শিখিয়ে দিলাম, ও বলল আমার সাথে সাথে। সকাল সকাল একটা শ্যাম্পুর পাতা নিয়ে বেরোলো দেখো। গুড মর্নিং বলো বাবা বন্ধুদেরকে, ভালো করে বলো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। বলো আমরা এখন মর্নিং ওয়াক করতে যাব। অনেক দিন থেকেই ভাবি যে এরকম করে অনেক সকাল সকাল উঠে সমস্ত রুটিন মাফিক কাজগুলো করব, কিন্তু একদিনও আর কি এরকম করে হয় না ওটা। তো আজকে উঠে সত্যি ভীষণ ভালো লাগছে, আর সকালের হাওয়াটা যে লাগছে কি বলবো। তো আমাদের সাথে সাথে এদিকে কবিতরকেও ছাড়লাম, টেপরি বিল্লু সবাইকে একটু জাগিয়ে দিলাম। এখনও পাড়াতে দেখো কেউই ওঠেনি, অনেক দূরের 2-1জন করে লোক আসলো, এদিকে আসছে আর কি হাঁটতে। তা আমরাও বেশি দূরে যাব না, মা ছেলে দেখো আমাদের বাড়ির সামনে একটু হালকা করে হেঁটে নিচ্ছি, না হলে বেশি দূরে গেলে পরে আবার টেপরি বিল্লুকেও দেখা গেলো শেয়ালে ধরলো। কারণ অনেক সকাল সকাল বের করে রেখেছি, এই জায়গাটা শেয়াল আসে মাঝে মাঝে। খালি পায়ে পাকা রাস্তায় হাঁটতে কিন্তু ভালোই লাগে। তো চলো বন্ধুরা, সুপ্রভাত। এখন কিন্তু 5:22 বাজে, আজকে অনেক সকাল সকাল উঠেছি। তো আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো সকালবেলা উঠে কিন্তু হাঁটতে ভালোই লাগে। তো আমাদের তো এই যে আলসেম্য করে ওঠা হয় না। তো আজকেও কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিলো, চোখ একদম বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। সকালবেলা উঠে আগে চোখে জল দিয়ে নিয়েছি। তো ভাবলাম যে না, যেমন করে আজকে আমাকে ঘুমটাকে আটকে রেখে আমাকে একটু সকালে উঠতেই হবে। তো এর জন্য এই যে সকাল সকাল উঠতে পেরেছি। চেষ্টা করলে মানুষ বলে না সব কিছুই সম্ভব। তো আজকে যে জোর করেছিলাম যে আমাকে এটা করতেই হবে। তুমি জুতো খুলছো? সোনা দেখো জুতো খুলেছে। আর সোনার ঘুম থেকে উঠেই দেখো শ্যাম্পুর পাতা নিয়ে খেলা শুরু হয়ে গেছে। ওকে এদিকে ওরও ঘুম ভেঙে গেছে আমার সাথে সাথে। ওকে বলছি যে সোনা তুমি ঘুমাও, তাহলে আমি একটু প্রাণায়াম করে তারপরে আর কি উঠতাম। তো দেখছি ও ঘুমাচ্ছে না, তো আমি এদিকে ব্যায়াম করলাম আর ওকে দিয়েছি পড়তে। পড়লো তো ঘেন্টু সরিয়ে সরা রস্বই দীর্ঘ লেখে, অমনি ওর খেলা শুরু। তো পরে ভাবলাম চলো তাহলে ঘুরেই আসি, মা ছেলে দুজনে, তাই না। তো এদিকে কিন্তু দেখো আমাদের পাড়াটা এখনও পুরো নিঝুম, এখনও কিন্তু সবাই ওঠেনি। মাত্র 2-1জন করে আর কি লোক দেখা যাচ্ছে, যারা ওই সকালবেলা করে উঠে রাস্তায় হাঁটাহাঁটি করে, তারা আর কি এদিকে গেল আর কি। এক মহিলা আর কি হাঁটলো। কিন্তু এদিকে আমাদের আশেপাশের বাড়িগুলোতে এখনও কেউই ওঠেনি, আমরা আজকে প্রথম। তো সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, এখন বাট বৃষ্টিটা নেই। কিন্তু আকাশ একদম মেঘাচ্ছন্ন আকাশ, আবার বৃষ্টি আসতে পারে। তো চলো, এই বৃষ্টি নেই, এর ফাঁকে ফটাফট আমার সকালের আশেপাশে কাজগুলো সেরে নেই, কেমন। আর রাস্তায় আসলাম আমরা, জানো তো, তাড়াতাড়ি করে একদম ওই যে কী যেন বলে, হ্যাচেক চাকা পাখি না কী বলে ওগুলোকে, ঘুঘুর মতন অনেকটা দেখতে, কালারটা ওরকম বড় বড় হয়, একটু গুদুমা গুদুমা। ওই পাখিগুলো দেখি রাস্তার মধ্যে একদম প্রচুর, কি সুন্দর দেখা যাচ্ছে অতগুলো পাখি একসঙ্গে। তো ওগুলো দেখার জন্য আর কি আসলাম। তো আমরাও এদিকে আসছি, পাখিও উড়ে গেছে। আর মা বলতেছে মা কেন উড়ে যায় ওরা। বাবা চলো এখন ব্রাশ করবে, আসো। ওই তো গাছে চলে গেছে এখন সবগুলোই। বাবা যোগ বেরোবেতে উঠো। ভাবছি এদিকে একবারে ফুলগুলো তুলেই নেই, আবার এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো সাদা ফুলগুলোই শুধু ফুটেছে, জবা ফুলগুলো এখনও ফোটেনি। দেখো মনে হচ্ছে যে কড়ি, আর কোনোটা একদম বাসি ফুলের মতো লাগছে। এই যে এই ফুলটা যেরকম মনে হচ্ছে বাসি হয়ে গেছে, কিন্তু এগুলো আজকেরই ফোটা। যত বেলা হবে তখন আর কি পাপড়িগুলো খুলবে, এখনও পাপড়িগুলো খুলেনি। কিন্তু এরকমও ফুলটাই কিন্তু দেখতে ভালোই লাগছে। এখনও ওঠেনি। কি সুন্দর আকাশটা। হঠাৎ করে এদিকে দেখো বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টির জন্য আর আজকে থেমে থাকবো না, এই করে আমার প্রত্যেক দিন কাজবাজ সারতে লেট হয়ে যায়। তো ছাতা নিয়ে নেমে পড়লাম দেখো উঠোন ঝাড় দিতে। আর এগুলো বৃষ্টি সহজেই ছাড়তে চায় না। তো এইদিকে ছাগল টাগলগুলো বের করেছে, ওগুলো কাজ আমাকে উল্টো করতে হলো। আবার ছাগল টাগলের যে বারান্দায় নিয়ে এসে রেখে দিয়েছি। তো এইদিকে আবার সোনা
উঠেছে আজকে ঠিকই, কিন্তু প্রচুর দুষ্টুমি করছে। এই যে দেখো এখানে এসে গ্যাস লাইটটা জলে ডুবিয়ে দিল। তো ওকে দুটো কথা বললাম যে হ্যাঁ, ভালো গ্যাস লাইটটা জলে দিলে নষ্ট হয়ে গেল, তোমার বাবার কি টাকা বেশি হয়েছে? কেন বললাম এই কথা, দেখো বাবাকে কীভাবে নালিশ দিচ্ছে। আমাকে তো জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করা করি নাই। জলে ঢুকে দিল গ্যাস লাইটটা। ও বললাম যে ওইখানেই থাকো, ওই ঘরে বারান্দায়, এইখানে আমি কাজ করবো, এইখানে এসে তুমি কি করবে? আসলো, আইসে শুরু হয়ে গেল দুষ্টুমি। বাবাকে বল টাকা বেশি হয়েছে। তুমি গিয়ে বলো তোমার বাবা টাকা বেশি হয়েছে নাকি। দেখতে পাবো না। জিনিস নষ্ট করবা? সত্যি এসে এখনো গ্যাস লাইটটা আরো অনেকদিন যাইতো, দিল নষ্ট করে। যে কোনো কাজ করে রাখা জিজ্ঞাসা করতে লাগে। হ্যাঁ, তুমি এখনো ছোট বোঝো না, কিন্তু আমাকে তো জিজ্ঞাসা করবা যে মা এটা এখানে দিব, এখানে দেওয়া যাবে? জিজ্ঞাসা করা করি না। আমি দিব না। বাবাকে নালিশ দিল, বাবা তো ঘুমিয়েই বেহুশ। তো এরকম করে এর আগেও 2-3টে গ্যাস লাইট এরকম করে নষ্ট করেছে জলে দিয়ে। তো এইদিকে বাসনগুলো দেখো আজকে আমি রান্নাঘরের বারান্দায় মোটরের পাইপটা কলের পার থেকে এখানে নিয়ে এসে ধুচ্ছি, কারণ ছাতা মাথায় দিয়ে উঠোনটা কিন্তু ঝাড় দিতে পারলাম, ঝাড় দেওয়া যায়, কিন্তু বাসন মাজতে গেলে প্রচুর ঝামেলা হয়, মানে ভালোই লাগে না ছাতা নিয়ে। তো এই কাজগুলো করাই যায় না বসে, মানে ছাতার ওই যে লম্বা ডান্টিটা থাকে ওটার জন্য খুবই অসুবিধা হয়। তো এর জন্য পরে এই বুদ্ধিটা করলাম, ভালোই কিন্তু হয়েছে, তাই না? তো এইদিকে অনেক সকালবেলা উঠেছে আজকে 4:30টায়, আর এখন কিন্তু আমার সমস্ত কাজবাজ সারতে সারতে বেলা হয়ে গেছে 7টা। তো 7টা হতে হতে এদিকে দেখো খিদে পেয়ে গেছে আজকে। তো ভাবলাম যে চলো আজকে নতুন টাইপের একটা ব্রেকফাস্ট করা যাক, তাই না? তো এখানে দেখো বাটির মধ্যে আমি এখানে সুজি নিয়েছি, তারপর আলু একটু ঘষে দিলাম, একটা ডিম, মানে ঘরে 2টো ডিম ছিল, ওই সেদিন যে চিকেন পকোড়া খেয়েছি 4টা ডিম এনেছিল, 2টো দিয়েছি, আর 2টোর মধ্যে এই যে একটা এখানে ডিমও দিলাম, একটু ময়দা, তারপর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর যেন কি দিয়েছি, ও একটু লবণ, হলুদ, চিনি, মানে সব কিছুই দিয়েছি। এখানে যদি একটু দই দেওয়া যেত তাহলে মানে আরও বেস্ট লাগতো, টক দই আর কি। তো টক দই ঘরে ছিল না, এগুলো দিয়ে আর কি সুন্দর করে ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে ঠেয়ে কিন্তু এদিকে দেখো আবার কাজে লেগে পড়েছে। আর সোনার এত সকালবেলা ওঠা হয়েছে আজকে, ওরও অভ্যেস নেই এত সকালবেলা ওঠা, ও কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে। তো জানলাগুলো এর জন্য খুলে দেয়নি, তোমরা বলেছিলে সোনা যখন ঘুমাবে তখন ঘরের জানালাগুলো বন্ধ করে রাখতে, পোকামাকড় আসতে পারে। তার মধ্যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় খোলা থাকলে জানালাগুলো বৃষ্টির জলও আসে ঘরে। তো এইদিকে আজকে অনেক সকাল সকাল উঠে কিন্তু সারাদিনে অনেক কাজবাজ করতে পারছে, আর সব কাজ সময় মতন হচ্ছে। এখন কিন্তু বাজে 10টা, ঘরের জিনিসপত্রগুলো মুছে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করেছি। ছাগলগুলোকে গাছের পাতা পেরে দিলাম, ওদেরকে তো বাঁধতেই পারিনি। তারপরে হচ্ছে সেই কবে ধান সিদ্ধ করেছি, ধান সিদ্ধ করা হাঁড়িটাও মাজা হয়নি, ভেবেছিলাম আর কটা ধান সিদ্ধ করব, পরে তো সেদ্ধ করাই হলো না। তো ওই হাঁড়িটায় বৃষ্টিতে ভিজে ভিজে মাজলাম, তারপর সেদিকে বৃষ্টিতে ভিজে ভিজে পুজো টুজো সব কমপ্লিট করে স্নান করে বসিয়েছি রান্না। তো এদিকে তোমাদের দাদাভাই যে মৃগা মাছের পোনা মাছগুলো এনেছে, আমার মুখের সাথে বাটা মাছ আছে, তো ওটা আলু বেগুন ঝিঙে দিয়ে ঝোল করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওইখানেই থাকবা আজকে, ওইখানে থাকবা, ওইখানে খাবা। ওখানে ঘুমাবো, ওখানে উঠবো, ওখানে বের হবো, ওখান থেকে বের হয়ে রাত্রিবেলা জঙ্গলে যাবো, জামরুল যাবো, মুড়ি খাবো, বললো ওর মনে খুশি, এই শুয়ে থেকে এই তামাশা। মুড়ি খাই। বাবা কিরে, রে। আমাকে রাগ হয়ে তোমাকে এইভাবে যাইতে বলছিস, তুমি কি সেটাও বোঝো না? বাড়িতে থাকো না দেখে তো রাগ হয়ে বাবা বললো এরকম, আর তুমি বললো আর অমনি চলে যাইতেছো। ঘরে আসো। আমরা ওকে ভয় দেখানোর জন্য মিথ্যে মিথ্যে বললাম, আর ও দেখো সত্যি সত্যি আবার চলে যাচ্ছে। মানে ওর দিয়ে ওখানে থাকতে দিলেই মনে হয় ভালো, সারাক্ষণ ওখানে থাকে, ওই দরকারে খাওয়া দাওয়ার সময় প্রয়োজনে আনতে হয়, আবার খেয়ে টেয়ে চলে যায়। মানে যা বুঝলাম আর কি, ওর লাগে একটা খেলার সাথী, ওখানে দিদি আছে, দিদির সঙ্গে খেলে ভালো লাগে বুঝে, আর বাড়িতে তো একা একা থাকে ভালো লাগে না, আমরা আমাদের কাজ নিয়ে থাকি, এর জন্য ওখানে গিয়ে থাকে। তো এইদিকে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ভালো লাগছে না, এই জন্য ভাবছি যে থাক, আমিও আর এখনই আনবো না, ও কখন সময় হয় তখনই আর কি আসবে। বৃষ্টিতে একটু ভিজলেই মাথা যন্ত্রণা করে। আর তোমাদের দাদাভাই টিউশন থেকে এসেই বলছে তেল বসিয়ে দেই, আসো এদিকে।
তো তেল বসিয়ে দিচ্ছে, এদিকে এই যে মাথা যন্ত্রণার কথা শুনলে ও এদিকে উল্টোপাল্টা বকাবকিও শুরু করে যে হ্যাঁ তুমি শুধু টেনশনই করো। এগুলো আমার যদিও ভালোর জন্যই বলে, কিন্তু কি করব বলো, চিন্তা ভাবনা না করলেও তো হয় না, তাই না? এদিকে তোমাদের দাদা ভাই আবার ব্যাঙ্গালোরে যাওয়ার প্ল্যান করছে। মানে এই যে ব্যাঙ্গালোরে যাওয়ার কথা শুনলেই একটা ভয় লাগে। দুইবার গেলাম, দুজন মানুষের ট্রিটমেন্ট করে আসলাম, 1.5 লাখ টাকার মতন তো চলেই গেছে। এই টাকাটা দিয়ে যদি আমাদের ট্রিটমেন্ট করতে না লাগতো, একটা ঘরের ভিটি করতে পারতাম, তাই না? অনেকটা এগোতো এদিকে। তো এদিকে আবার যাবে, আবার না হলো 10-20 হাজার টাকার মতন লাগবে। মানে টাকাগুলো আমাদের কি সেভিংস করব, আমাদের এই যে দুইজনের ট্রিটমেন্ট এটা সেটা লেগেই আছে, আর এগুলো সারতেই আমাদের টাকাগুলো এরকম করে খরচ হয়ে যাচ্ছে। মানে তাই ভাবি যে আমাদের অর্ধেক জীবন মনে হয় এই টিনের ভাঙা ঘরেই কেটে যাবে। এখনও কিছুই করতে পারলাম না, জানি না কবে কি করতে পারবো। ধৈর্য ধরে আছি, কিন্তু মানে যেটা করার জন্য টাকাগুলো জমিয়ে রাখি, আর আজে বাজে খরচা না করে কিন্তু টাকা অন্য দিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে। এর জন্যই বিশেষ করে বেশি খারাপ লাগছে। এদিকে একটা ছেলেও বড় হচ্ছে ধীরে ধীরে, ওর জন্যও তো কিছু করতে হবে, তাই না? এদিকে এই ঘরটাতে থাকি, ঘরটা অনেক পুরনো হয়ে গেছে, জোরে ঝড় বৃষ্টি আসলে মনে এই বুঝি ভেঙে যাবে। অনেক ভয় করে দিনগুলো কাটাতে হয়। তো কবে যে কী করবো বুঝতে পারছি না। তোমরা একটু পাশে থেকো বন্ধুরা আমাদের। পুরো মাথাটাতেই দাও তো তেল, বেশি করে পুরো মাথাটাতেই তেল দাও, কালকে ধুয়ে ফেলবো এমনি নর্মাল জল দিয়ে। এই দেখো বন্ধুরা, আমি ছোলা খাচ্ছি। ভাত খেয়ে এসে দেখো এদিকে আবার এখন ছোলা খাচ্ছে। বিছানায় রেখে ছোলা খাচ্ছ, বিছানায় রেখে? বারবার বলতেছি, তাও লাস্টের 3টা তবু রাখলো, বাকি সম্পূর্ণ অনেকগুলো দিচ্ছে, ওগুলো তো হাতে নিয়ে গেল, লাস্টের 3টা তবু রাখলো। বিছানায় রাখি আর কি বন্ধুদেরকে দেখাইলো। বিছানায় রেখে খাওয়া যায় না বাবা, বিছানার মধ্যে অনেক ধুলোবালি থাকে, তো ওই খাবারের সাথে ধুলোবালিগুলো তোমার পেটে যাবে, গিয়ে পরে পেট খারাপ হবে। আর খাবার না নেওয়া কোনো দিন পেট খারাপ হচ্ছে। পেট খারাপ হচ্ছে? হ্যাঁ দেখছো তো, ওই যে বিছানা রেখে যে খাইলা, আর খাবার না নেওয়া। হাতে রেখে যে পরে শুধু। ও হাতে রেখে খাইলে পড়ে যায়, তাহলে তোমাকে অল্প করে নিতে হবে, বুঝেছো? বেশি করে নিলে একটা কোনো পাত্রে নিয়ে খাইতে হবে, বাটি বলো প্লেট বলো, ঠিক আছে?